হ্যালো ফ্রিল্যান্সার্স ভাই বোনেরা, সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। গতকাল ঈদ হয়েছে বাংলাদেশে, তো আশা করি আগামী 2-3 দিন পর্যন্ত আপনাদের ঈদের উৎসব থাকবে। আপনাদের এই ঈদের দিনগুলো আরও খুশিতে ভরে উঠুক এবং আনন্দময় হোক। তো যাই হোক, আমি আজকে এই অবসর টাইমে, অর্থাৎ আমিও কিছুটা ঈদের ছুটি নিয়েছি, খুব একটা কাজের চাপ নিচ্ছি না। তো এই অবসর সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ এবং সিক্রেট বলা যেতে পারে দুর্দান্ত কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। বিশেষ করে এই টিপসগুলো, এটা আমার ব্যক্তিগত ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, যেহেতু আমি প্রায় 14-15 বছর, খুব বেশিও না আবার খুব কমও বলা যাচ্ছে না, তাই না? তো এইটুক সময়ের মধ্যে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি, সবগুলো হয়তো বা একসঙ্গে বলতে পারবো না, তবে আমি চেষ্টা করছি এই আমার দীর্ঘ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং খাতারনাক কিছু টিপস। ঠিক আছে, এই যে ঈদ, তারপর পূজা, তারপরে মেরি ক্রিসমাস ডে, আরও অনেক অকেশন আসে বা ফেস্টিভ্যাল আসে প্রতি বছর। এই উৎসবগুলোতে আমরা ফ্রিল্যান্সাররা, বিশেষ করে নতুনরা এই ভুলটা করে, পুরাতনরা নিশ্চয়ই এই ভুল করবে না। নতুনরা কি ভুল করে, ধরেন অনলাইনে কাজ করা শুরু করেছে, সেটা মাইক্রো স্টক হতে পারে, অথবা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট হতে পারে, অথবা ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে, আপওয়ার্ক, freelancer.com, ফাইবার, যেখানেই হোক না কেন, যেখানেই কাজ করেন না কেন, প্রথম দিকে বিগিনাররা যখন কাজ শুরু করতে থাকে, হয়তো বা কিছুটা সফলতা দেখা পায়, হয়তো কিছু ইনকাম হয়, তো এই ইনকামের খুশিতে বিশেষ করে যে ইভেন্টগুলো আসে, ফেস্টিভ্যালগুলো আসে, সেই ফেস্টিভ্যালগুলোতে মোটামুটি একটা ছুটি কাটানোর চেষ্টা করে। এবং এটাই তো হওয়া উচিত, তাই না? যে আসলে এই এত কাজ করে কি হবে, এত ইনকাম করে কি হবে, যদি না এই বিশেষ ফেস্টিভ্যালগুলো পরিবার পরিজন নিয়ে কাটানো না যায়, তাই না? কিন্তু এখানেই হচ্ছে ভুল। নতুনরা বা বিগিনাররা এই ভুলটাই করে থাকেন প্রথমে, অর্থাৎ কেরিয়ার সবেমাত্র শুরু হয়েছে, ইনকাম সবেমাত্র শুরু হয়েছে, তাতেই অনেক বেশি এটাকে উপভোগ করার জন্য ছুটি কাটিয়ে ফেলে। তো অবশ্যই ছুটি কাটাবেন, তবে আমার একটা পরামর্শ, এই দীর্ঘ জার্নিটার মধ্য দিয়ে যে অভিজ্ঞতাটুকু জেনেছি, সেটা হচ্ছে যে বিশেষ করে যদি আপনি এই সেক্টরে সবেমাত্র আপনার কেরিয়ার শুরু হচ্ছে, ভালো ফলাফল আসতেছে, ভালো ইনকাম আসতেছে, তাহলে আপনাকে এই ছুটি কাটানোর জন্য আমি মনে করি আরও কিছুদিন আপনাকে অপেক্ষা করা উচিত। হয়তো এখন আপনি ইনকাম করছেন, এখন ছুটি কাটাবেন না এমনটা না, কাটাবেন, কিন্তু সীমিত সময়, স্পেশাল যে সময়টুকু আপনার না কাটালেই নয়, সেইটুকু দিয়ে বাদবাকি যতটুকু সম্ভব দ্রুত আপনার সেই ছুটিকে সংক্ষেপণ করে হলেও আপনার কাজে ফেরা উচিত। কাজে যদি তারপরও না ফেরেন, আমি মনে করবো যে ছুটি কাটাবেন, ঠিক আছে, পাশাপাশি আপনার এই অনলাইন অ্যাকাউন্ট এবং কাজের প্রসেসগুলোও যেন সঙ্গে রাখতে পারেন। হয়তোবা আগের মতো অন্যান্য দিন যে পরিমাণ আপনি আউটপুট দিতে পারেন, সে পরিমাণ আউটপুট দিতে না পারলেও সমস্যা নেই, কিন্তু এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন, যে অন্তত যেন একদমই ছুটি না কাটানো হয়। দেখা গেল যে আপনি কাজ করতেছেন, 7 দিনের জন্য আপনি ছুটি নিয়েছেন, সেটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন অথবা মাইক্রো স্টক বলেন অথবা যে কোনো প্ল্যাটফর্মই বলেন না কেন, 7 দিন পরে এসে দেখবেন কিন্তু টোটালি দুনিয়া আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ বিশেষ করে অনলাইন কিন্তু প্রতি মুহূর্তে এবং প্রতি সেকেন্ডে পরিবর্তিত হয়, তাই না? তো নতুনরা কিন্তু এই ভুলটাই করে, যে প্রথমে একটু আর্নিং যা হয় সেটা এনজয় করতে গিয়ে এসে দেখে যে ততদিনে কম্পিটিটররা তার চাইতে অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং তার প্রোফাইল বা তার বিভিন্ন বিষয়গুলো অনেক পিছনে পড়ে গিয়েছে। আর যারা চালাক, বিশেষ করে দীর্ঘদিন থেকে এই সেক্টরে রয়েছে, তারা ভালো করেই জানে, তারা বরং এই সময়গুলোতে ছুটি না কাটিয়ে এই সময়গুলোর জন্যই অপেক্ষা করে। কেন বলেন তো? কারণ এই সময়ে সারা ওয়ার্ল্ডে সবাই ছুটি কাটাবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে কম্পিটিশন কম। ধরেন মাইক্রো স্টকে আপনি ফাইল জমা দিচ্ছেন, তার মানে অন্যান্য দিনগুলোতে যে পরিমাণ ফাইল জমা হয়, এই দিনগুলোতে কিন্তু কম পরিমাণে ফাইল জমা হবে। তার মানে আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ফাইলগুলো দ্রুত অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে যে রিলিজিয়ন বেশি বা ইন্ডিয়ায় যে রিলিজিয়ন বেশি, ইউরোপ আমেরিকায় তো সেই রিলিজিয়নের লোক কম থাকতে পারে, তাই না? তো সেই সময়ের লোকেরা তো, তারা তো আর কাজ বন্ধ রাখে না, তারা তো আর ছুটিতে যায় না। তো আমাদের স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ক্লায়েন্ট বলেন বা আমাদের যে আর্নিং সোর্স,
যে প্ল্যাটফর্মেই করি না কেন, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মেরই ক্রেতা সমগ্র হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। তো ইউরোপ আমেরিকাতে যদি স্পেশালি এই ধরনের ছুটি না থাকে, তো সেই দিবসগুলোতেও কিন্তু তারা কাজ করে, তাই না? তো সেই টাইমে বিশেষ করে ফাইবার বা freelancer.com যেখানে ক্লায়েন্ট প্রজেক্ট বেস কাজ হয়, সেই জায়গাগুলোতে অনেক সময় দেখে যে তারা মানে তার একটা প্রজেক্ট কাজ করে নিতে হচ্ছে দ্রুত, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেলার নাই, হয়তো বা 2-1 জন আছে, তো তারাই কিন্তু সেই কাজগুলো তখন লুফে নিতে পারে। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি আরো ক্লিয়ারলি বলি, স্বাভাবিকভাবে যখন প্রজেক্ট বেস কাজ করি আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, দেখা যাচ্ছে যে অন্যান্য সময় একটা জব পোস্ট হলে সেই জবটাকে পাবার জন্য মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ ফ্রিল্যান্সার সেটাতে কম্পিটিশন করে যে আমাকে দেন, আমাকে দেন, আমি স্যাম্পল দেই, আমারটা দেখেন, আমি একটু কম দামে দেবো, এরকম ব্যাপারটা থাকে। তো যেহেতু এই অকেশনগুলোতে অনেকেই ছুটি কাটাতে যায়, স্বাভাবিকভাবেই কম্পিটিশন কম থাকবে। আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন, ধরেন আপনি এই যে ঈদের ছুটি, পূজার ছুটি এগুলো কাটাবেন, যেটা একদম মেইন টাইম, সেইটুক সময় দেবার পরেও আপনি সবসময় আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ সঙ্গে রাখার ট্রাই করবেন, প্রায় টাইমে এটাকে চেক করবেন, অনলাইন আপডেট রাখবেন। যদি কোনো মুহূর্তে ওই ধরনের অপশন আসে, অফার আসে, জব পোস্ট হয়, আপনি খুব দ্রুত সেটাতে রেসপন্স করবেন, কারণ ওই সময়টাতে কম্পিটিশন কম থাকবে, আপনি কিন্তু সেই প্রজেক্টটা পাওয়ার সম্ভাবনা রাখেন। মোট কথা হচ্ছে যে সুযোগ সন্ধানী, এই ধরনের সুযোগ কিন্তু বছরে এই 1-2 বারই আসে। যারা চালাক তারা মূলত এই সময়টিকেই বেশি কাজে লাগায়। এখান থেকেই দেখা গেল একটা ভালো প্রজেক্ট পাইলে, ওই ধরনের ক্লায়েন্ট একটা ভালো পাইলে দেখা যাচ্ছে যে ওটা দিয়েই 1.5-2 বছর প্রজেক্টে কাজ করে যাচ্ছে, একটা লং টার্ম মেয়াদি। ঠিক আছে? তো জীবনে এটা ঠিক যে আমাদের শুধু ইনকাম কাজ এটার সঙ্গে থাকা যাবে না, আমাদের পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে হবে। কিন্তু এটাও ঠিক যে আপনি যদি সামান্য ইনকাম করতে না করতে সেটাকে যদি আরাম আয়েশ বা অন্যান্য দিকে যদি ছুটি অনেক কিছুর দিকে আপনি মনোযোগ দেন, তাহলে কিন্তু পস্তাতে হবে। কারণ আপনার তাহলে সারাটা জীবন এই ধরনের টানাপোড়েনে যাবে। অথবা আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা না করেন, আমি একদম সহজভাবে যদি বলি বিষয়টাকে, যে হ্যাঁ, ক্যারিয়ারের শুরুতে ছুটি বা রিল্যাক্স এই জিনিসগুলোকে কমাতে হয়। ঠিক আছে? আপনি যেহেতু ক্যারিয়ার শুরু করেছেন, 5-10 বছর এটাতে যথেষ্ট সময় দিবেন, শ্রম দিবেন এবং এই ধরনের সুযোগগুলোর অপেক্ষায় থাকবেন, সুযোগগুলোকে কাজে লাগাবেন এবং পর্যাপ্ত পরিমাণ আর্ন করবেন। করার পর যখন রিল্যাক্স করবেন, তখন আপনি কিন্তু আর আপনার কাজের জন্য টেনশন করতে হবে না, রিল্যাক্সের জন্য একদম ফুললি রিল্যাক্স করবেন এবং পর্যাপ্ত পরিমাণ আপনার টাকা থাকবে। যদি সম্ভব হয় আপনি আপনার ফ্যামিলি সহকারে বিভিন্ন দেশের অনেক সুন্দর সুন্দর জায়গা এবং দেশের বাহিরেও সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, যেখানে খুশি সেখানে কিন্তু আপনি এই টাকা সহকারে, পর্যাপ্ত টাকা সহকারে কিন্তু ঘুরতে যেতে পারবেন আরামায়েশে। তো সেই ফিলিংসটা, আর ইনস্ট্যান্টলি এই ছোটখাটো আর্নিং হওয়ার পরে যখন আপনি রিল্যাক্স করতে যাবেন, তখনকার বিষয়টা আলাদা। আপনি ওই সামান্য টাকায় খুব একটা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছেন না, খরচও করতে পারতেছেন না। ঠিক আছে? আবার এই পাশে কাজটাও আপনার মিস হয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু যদি আপনি এই ক্যারিয়ারের শুরুতে এইভাবে ছুটিকে বেশি প্রাধান্য দিয়ে কাজকে প্রাধান্য দেন এবং একটা ভালো অ্যামাউন্ট আর্ন করে ফেলেন, তাহলে জীবনের যে সময়টায় গিয়ে আপনার ক্লান্তি আসবে, দেখেন ক্যারিয়ারের শুরুতে যে পরিমাণ স্পিড অথবা এনার্জি থাকে আপনার, সারা জীবন কিন্তু এই এনার্জি পাবেন না। ঠিক আছে? যদি স্পেশালি আমি বলি যে আমরা যৌবনকালে, বিশেষ করে একটা মানুষের 20 থেকে 40 বা 35 এই বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সটা যদি আমরা কাজের চাইতে বেশি রিল্যাক্সের টাইম দেই বেশি, তাহলে কিন্তু আমার কিন্তু অভাব সহজে শেষ হবে না, বরং এই সময়টিতে আমরা কিন্তু যথেষ্ট লোড নিয়ে কাজ করতে পারি। কিন্তু 40-র পরে গিয়ে স্বাভাবিকভাবে একটা মানুষ সেই পরিমাণ আর লোড নিতে পারবে না। ডে বাই ডে কিন্তু বিভিন্ন ধরনের বার্ধক্য, রোগ, অসুখ বিসুখ, ক্লান্তি, অবসাদ অনেক কিছু আসবে। তো এই বিষয়গুলো যদি বিবেচনা করেন কেউ, তাহলে উচিত হবে এই যে 20 থেকে 40 এই বয়সটাকে সর্বোচ্চটুকু ব্যবহার করা, সর্বোচ্চটুকু কাজে লাগানো, রিল্যাক্স টাইম, ছুটির টাইম, এই বিষয়গুলোকে কমানো, খরচ কমানো।
ঠিক আছে, বিলাসিতা কমানো, বরং যা আর্ন করবেন তা আর কিসে বিনিয়োগ করা যেতে পারে। ধরেন আপনি আইটি সেক্টরেই আছেন, এমন কোন সেক্টরে আবার বিনিয়োগ করতে যায় না ফলে আপনার এই ফ্রিল্যান্সিং কেরিয়ারেই আর পরে সময় দিতে না পারেন বা এটাই আপনার ছেড়ে দিতে হয়, এমনটা না। ফ্রিল্যান্সিং কেরিয়ারের সঙ্গে থেকেই এমন কিছুতে বিনিয়োগ করবেন যেটা থেকে আরো আপনার আর্নিংকে সহযোগিতা করবে। ধরেন আপনি একটা ল্যাপটপ নিয়ে কাজ করেন, ইনকাম করে সেখান থেকে আরো কিছু ইনভেস্ট করেন, আর একটা সুন্দর ল্যাপটপ কেনেন, একটা পাওয়ারফুল একটা পিসি সেট আপ করেন যেটা আপনার কাজের জন্য অনেক সহজ করে দিবে, আপনার দ্রুত কাজ করতে পারবেন, ক্লায়েন্টকে দ্রুত ডেলিভারি দিতে পারবেন, আউটপুট ভালো আনতে পারবেন, তাই না? যদিও সরাসরি এটা লক্ষ্য করা যাচ্ছে না যে ল্যাপটপে ইনভেস্ট করলে কিভাবে টাকা আসবে, কিন্তু এটা অবশ্যই আসতেছে। আপনার একটা ল্যাপটপ আছে তো কি হয়েছে, আর একটা দামি কম্পিউটার কেনেন, সেখানে আর একটা অল্টারনেটিভ অ্যাকাউন্টের ব্যবস্থা করেন, একটা মোবাইল ফোন নেন, আইটি রিলেটেড যা দরকার, যে জিনিসগুলো আপনার কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে, বরং সেই জায়গাগুলোতে ইনভেস্ট করা উচিত, খরচ করা উচিত। এবং এখান থেকে যখন আপনি এই বয়সের মধ্যে একটা যথেষ্ট অ্যামাউন্ট আর্ন করবেন, তখন ওই যে 40+ হয়ে গেলে যখন আপনার ক্লান্তি আসবে, অবসাদ আসবে, অসুখ বিসুখ আসা শুরু করবে, এনার্জি পর্যাপ্ত রাত জাগতে পারবেন না এমনও সময় আসবে, হ্যাঁ, ঘাড় ব্যথা, বাতের ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা, ওই সময়গুলোতে আপনি রিল্যাক্স করবেন, প্রকৃতি দেখবেন, ঘুরবেন, ঠিক আছে, বন্ধু বান্ধবদের সময় কাটাবেন, তখন ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো থাকবে, সুতরাং আপনার ঘুরতে যেতেও আর খারাপ লাগবে না, তখন আরো ঘোরার বা ওই সময়গুলোকে উপভোগ করার মুহূর্তগুলো আরো অনেক সুন্দর হবে এবং আনন্দপূর্ণ হবে। আর সেই সময়টিতে যখন আপনি নেচারের সঙ্গে ঘুরে বেড়াবেন, স্বাভাবিকভাবে ওই ধরনের অবসাদ, ক্লান্তি, ওই জিনিসগুলোও কিন্তু কিছুটা হলেও রিলিজ হবে, আপনার শরীর স্বাস্থ্য সবকিছুই সুস্থ থাকবে। তো যাই হোক, আমি ছোট্ট মানুষ, আমার জায়গা থেকে আমি এই কথাগুলো একটু বলার চেষ্টা করলাম। এমন না যে আমি একদম ইনকাম করে একদম মহা কিছু করে ফেলেছি, এমনটা না, কিন্তু আমি এটা রিয়েলাইজ করি। স্টিল নাও আমি শিখে যাচ্ছি, স্টিল নাও আমি পরিশ্রম করে যাচ্ছি, ইনকাম করে যাচ্ছি। তবে আমি আমার যে বললাম যে 14-15 বছর কিন্তু কম না, তাই না? আবার অনেক বেশি না, কারণ অনেকের ক্যারিয়ার লাইফ প্রায় 30 বছর 40 বছর অতিক্রান্ত করেছে, তাদের কাছে তো আমি একদম বাচ্চা মানুষ। তো যাই হোক, এই জায়গাতে তারপর আমার 14-15 বছর যে সময় দিয়েছি, এই প্রথম দিকের বিশেষ করে আমার মনে আছে এখনো, এবং ওই দিনগুলো কখনোই ভোলার নয়। যখন আমি এই ক্যারিয়ারটা শুরু করেছিলাম, রাতের পর রাত, দিনের পর দিন জেগে জেগে কাজ করেছি। $5, সামান্য $5 প্রজেক্টের জন্য আমি পূজার ছুটি, ঈদের ছুটি বা পহেলা বৈশাখের ছুটি বা বিশেষ কোনো ইভেন্টে আমি তেমন রেসপন্সই করি না। আমার কথা হচ্ছে যে আমার ক্লায়েন্টের কাজ করতে হবে, একটা সম্পর্ক তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে আরো প্রজেক্ট দেয় ক্লায়েন্ট। এখন যদি আমি ওনাকে বলি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল বা বিগেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে, আমি এই কাজটা করতে পারবো না, হ্যাঁ, তিনি হয়তো অন্য কারো কাছ থেকে করে নেবেন আমার পরিবর্তে, তাই না? কিন্তু আমি তো কাজটা হাতছাড়া করলাম, আমি তো চাইলে কাজটা করে দিয়ে তার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারতাম। তো যাই হোক, এই বিষয়গুলো ভেবে আমি কখনোই এই জিনিসগুলো, ছুটি বলেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বলেন, যতটুকু সম্ভব আমি কমানোর চেষ্টা করেছি, সর্বোচ্চটুকু কমানো। এর ফলে ক্ষতি কখনোই হয়নি, বরং হ্যাঁ, অবশ্যই আমি বেনিফিটেড হয়েছি। কিন্তু এখনো আমার অনেক কিছু করার বাকি, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। এই সময়গুলোতেই বরং সুযোগ খুঁজে থাকি আর কি। মূলত এই সময়গুলো মার্কেট প্লেসে ঘুরে বেড়া, যেহেতু মার্কেট প্লেসে এখন ফ্রিল্যান্সার কম, সংখ্যা কম, সবাই আনন্দে ব্যস্ত রয়েছে, তো এই সময়টিতেই ক্লায়েন্ট ধরার সময়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা আমার কোর্স করতেছেন অথবা আমার ইউটিউবের ভিডিও দেখে মাইক্রোস্টক সাইডে কাজ করতেছেন, তারা হয়তো বলতে পারেন যে না, কথাগুলো তো আমাদের জন্য না, এগুলো শুধুমাত্র যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে, তাই না? কিন্তু একদমই ভুল কথা, সব জায়গায়, ঠিক আছে? এই মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস বাদেও মাইক্রোস্টকে এখন কিন্তু ফাইল যদি অন্যান্য দিনে দেখা গেল 5 লক্ষ 6 লক্ষ ফাইল সাবমিশন করে মানুষ প্রতিদিন, এখন কিন্তু এই কয়েকটা দিন অন্তত কম। তার মানে ফাইল দিলেই আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হচ্ছে কিনা ইট ডাজেন্ট ম্যাটার, বাট এই সুযোগটার জন্য আপনি চেষ্টায় থাকবেন, লেগে থাকবেন, এটাই হচ্ছে টেকনিক। তো ধন্যবাদ সবাইকে, আর সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি, আপনাদেরকে আরো ভালো কিছু শেয়ার করতে পারি। আর ছোট্ট মানুষ হয়ে উপদেশ দিলাম বা ইন্সপায়ার করলাম, যাই করি না কেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। টাটা, বাবাই, ভালো থাকবেন।